সবাইকে বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার আর এখন বেজে গেছে 9:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো সকাল তো হয়েছে অনেকক্ষণ, সব হয়ে গেছে, স্নান ধান হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে। আজকে ডোডো ওঠেনি, খুব তাড়াতাড়ি কাজও হয়ে গেছে। কাজও আমি লেটে উঠেছি আজকে। তো উঠেছি 8টার দিকে। আজকে আর তাড়াতাড়ি উঠিনি, কারণ কাল পরশু মানে প্রচণ্ড পরিমাণে কাজের চাপ পড়ে যাচ্ছে, রেস্ট হচ্ছে না। তো ইচ্ছা করে একটু লেটে উঠলাম। হাঁটতে তো এখন যাচ্ছি না। তো এখন মোটামুটি কাজ হয়ে গেছে। এবার মেয়ে ঘরটা বিছানা তুলে দিয়েছে, এবার ঘরগুলো ঝাঁটিয়ে নেব। এই দিকটা ঝাঁটিয়েছিলাম, ও ঘরটা এখনো ঝাঁটানো হয়নি। তো আমি আগে ওই ইডলির এটা তৈরি শুরু করে দিলাম, নাহলে ওটা হতে তো একটু সময় নেয়। এখনও চাটনিটা বানানো হয়নি, এবার চাটনিটা এই ফাঁকে বানিয়ে নিই। আর এদিকে মিস্ত্রি এসছে, তো চা বানাচ্ছি। আজকে ভাবছি ঘরের থেকেই চা দেবো। আমরাও চা খাইনি, আমরাও এখন চা খাবো। এদিকে চা রেডি। এবার এখন নিচের দোকানে নিয়ে যাব মিস্ত্রির চা, এদিকে ওনার চা। আর আমি আজকে উপরে এসেই খাবো, কারণ আমি যেহেতু ওটা বসিয়ে দিয়েছি ইডলিটা, আবার টাইম হয়ে যাবে। আর এদিকে চাটনিটাও বানানো হয়নি, বানাতে হবে। তো আগে যাই। চাটনির জন্য মা এখানে বাদামের ওই খোলাগুলো ছাড়াই দিচ্ছে। আর এই সব জিনিসপত্র কি কি আছে মাই বলে দিন। এখানে আছে কারি পাতা, তারপরে এটা হচ্ছে বিউলির ডাল ভাজা, বাদাম ভাজা হালকা করে ভেজে নিচ্ছে। এদিকে আছে রসুন, এদিকে আছে লঙ্কা, এদিকে আছে আদা, আর আছে তার সঙ্গে নারকেল দিয়ে এটা একটা মিক্সার হবে। এখন সর্ষের তেল দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা, তেলটা এখন একটু গরম হয়নি। শুকনো লঙ্কা তেল গরম হয়ে গেছে। এবারে একটু সর্ষে, সর্ষেটা চারবার করে এসছে। এইবারে কারি পাতা খুব খেয়েছে, তাও তো বুঝে নিয়েছে আজকে। তাও তুমি যখন দিলা তখন পট করে হয়ে গেছে। এটা ফোনটা রেডি। আর এই চাটনি, এদিকে চাটনি, এর মধ্যে একটু চাটনি আমাদের রেডি। এবারে ওই হয়ে
রেডি আমাদের ইডলির জন্য চাটনি। ইডলি এখনো হয়নি, আসল জিনিস হয়নি। এদিকে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নারকেল দিয়ে দিয়েছি। এবারে এটা হবে চিচিঙ্গে কেটেই রাখা ছিল, এই কেটে রাখলে একদিক দিয়ে সুবিধা, ঝটপট হয়ে যায়। এদিকে হবে চিচিঙ্গে দিয়ে নারকেল দিয়ে ভাজা। নুন হলুদটা দিয়ে দেবো চিচিঙ্গেটা। তার এদিকে জল গরম হয়ে গেছে, এদিকে দেবো সয়াবিন, আজকে অন্য কোম্পানির, তো বেশ রান্না দুপুরের জন্য শুরু করে দিলাম, কারণ গরমে আর তাও বেজে গেছে 10:30। তো কাজ টাজ করার পর ইডলি খাওয়ার পর সকালবেলা অত বেশি ইডলি খাইনি, কারণ আমার ইডলি অত ভালো লাগে না। আর আজকে একটু টক টক, মানে আমি যেরাম চাই সেরাম হয়নি। তো যেরাম ইডলি তো একটু টকটকি টাইপের হয়, তো ওটা আমি খেতে পারি না, আমাকে মা অন্যভাবে করে দেয়, সেটা আমি খাই। তা আজকে আমি অতটাও খাইনি, কিন্তু চাটনিটা দারুণ হয়েছিল। এবার এখন বেজে গেছে 3:30। আমি এই 3:15 দিকেই স্নান করে খেয়ে, ওই যে একজন উকি মারছে দেখতে পাচ্ছ, ওনাকেও অনেক আগে খাইয়ে দিয়েছি, ওনাকে 2টোর মধ্যেই খাইয়ে দিয়েছিলাম। আর আমি খেয়েছি 3টের সময় স্নান টান করে। ডোডো কোথায়? তারপর এখন আমার একটু ভাত খাওয়ার পর না কিছুটা খেতে ইচ্ছা করছিল, তোমাদের আর দেখানো হয়নি যে আমি কি খেয়েছি। সোয়াবিনটা দারুণ ছিল, নতুন কোম্পানির ছিল, কিন্তু এটা খুব দারুণ ছিল, ভালো লেগেছে, নরম নরম হয়েছে, ভালো লেগেছে। তো এটাই আবার আনা হবে। এবার মার কবে থেকে একটু মিষ্টি দই খাওয়ার ইচ্ছা ছিল, তো মিষ্টি দই এনেছে, এটা আমি একটু কেটে খাবো। মা তো এখন গা ধুতে গেছে, মা তো সকালবেলায় স্নান করে ঠাকুর দিয়ে দিয়েছিল। তো আমি এখন একটু মিষ্টি দই খাই। আর বাপি দোকানে গেছিলাম বাপি আসার জন্য, বাপি বললো না তুই যা, আমি আসছি। তো বাপি স্নান করবে, আমার গেছে যেতে হবে না, তো ভাবলাম দইটাই নিয়ে ঘরে চলে যাই এসিতে। চলো, এই যে হাফ নিয়ে নিয়েছি, একটুখানি না, অনেকটাই, এতটা খেতে পারবো না মনে হয়, আমি বেশিরভাগ মিষ্টি খেতে পারি না। হ্যাঁ, এখানে তো পিঁপড়ে ধরে যাবে আবার। এখন বড্ড ঘরে না পিঁপড়ে হয়েছে, যেখানে কিছু রাখা হচ্ছে সেখানেই প্রথমে পাঁপড় থেকে শুরু হয়েছে। সেদিন সে পাঁপড় করে রেখেছে, পুরো পাঁপড়ে পিঁপড়েতে ভর্তি হয়ে গেছে। এখানেও ছিল, মানে চারিদিকে শুধু পিঁপড়ে হচ্ছে। যাই খাই, চলো। তুমি কিন্তু খাবো না, এটা কিন্তু মিষ্টি দই। চলো ওটো। কি এনেছিস দিদি, কি এনেছিস? আরে তোরে দেবো না, দেখেছো, তোমরাই দেখো, দেওয়া যাবে না, এটা মিষ্টি দই, এটা চিনি মিনি সব থাকে, একদম পচা। এখানে আমি একটু দেখছি মুভি আর মিষ্টি দই বতো, আগে বসো। মিষ্টি দই কে খাবে? দেখেছে, দুষ্টু বাচ্চা। আমাদের বাড়ির দুধ বাচ্চাটা কে রে, ওর এখন শুধু এদিকেই নজর। এটা দেওয়া যাবে না। তুই তো খেয়েছিস দই দিয়ে ভাত খেয়েছে, আবার আমার থেকে ভাগ বসাচ্ছে। তুমি তোমার ভাগ দিয়েছিলে, তোমার দই আমরা খাই, আমি তো খাই না। তাহলে না, এখন পা পড়লে হবে না, পায়ে ধরো, আমার চাটো, কিচ্ছু হবে না, কিচ্ছু করার নেই, পাবে না এটা তুমি, ঠিক আছে? দেখো এবার নটাঙ্কি শুরু হয়ে যাবে।
আমি যেদিকে বাটিটা ঘোরাবো সেদিকেই চোখ মনিটা, দেখো দেখো, যেদিকে দিচ্ছি সেদিকে দেওয়া যাবে না। তুমি কি বোঝো না? তুমি কি ছোট? তুমি বড় হয়ে গেছো না? বুঝতে হয় কথা। হ্যাঁ এসি চলছে। দেখো আমাকে এখন কি করবে, পার মধ্যে দিয়ে ওর এরকম করে শুয়ে আছে। এবার এবার কান্না, এবার কান্না। দিদি তোর পায়ে পড়ি, আমার একটু মিষ্টি দই দে। মিষ্টি দই তো তোমাকে দেওয়া যাবে না গো। না না না, টিপ টিপ করলে হবে না, চোখটা চোখটা টিপ টিপ করলে। ওরে বাবা, কি ঘুম পাচ্ছে নাকি? নাকি এটা কি ইমোশনাল ব্ল্যাকমেল চলছে? তোমরা চোখটা কেমন ছিল, আস্তে আস্তে কি করছে সেটা তোমরাই নিজে ক্যামেরাতে দেখো, তোমরাই দেখো। এত নটাঙ্গি হয়েছে। এবার আওয়াজ শুনেছে দরজার, যারে বাপি এই সময় আসবে। কে রে, কিরা রে? বসো, বসে পড়ো, বসে পড়ো ওখানে। হ্যাঁ ওখানে বসো, বসো বসো বসো, হ্যাঁ বসো। এবার দুঃখে শুয়ে পড়বে। সুন্দর করে সোফাটা ঝেড়ে দিয়েছি, ওটা দিয়েছি কারণ ওটা এখন একটু বসে থাকবে মাঝে সাঝে, তো সেই জন্য ওই সাইডে একটু দিয়ে রেখেছি। এখন বাজে রাত 11:30। ওটার তো খাওয়া হয়ে গেছে 10:30টার মধ্যে। আমারও খাওয়া হয়ে গেছে, মারও খাওয়া হয়ে গেছে। আমি একটু মুখের মধ্যে প্যাক ট্যাক লাগিয়েছিলাম, কাল এক জায়গায় যাবো, তাই কালকেই জানতে পারবে কোথায় কি কেন যাচ্ছি। আর খাওয়া তো হয়ে গেছে, অবশ্যই খাওয়ার পরই করেছি, এই সরি খাওয়ার আগে করেছি, হ্যাঁ খাওয়ার আগে করেছি। তারপরে বরফ দিয়েছি মুখে, আর গাও ধুয়ে এসেছি, একটু চ্যাট চ্যাট করছিল তো, মাও এখন গা ধুতে গেছে। তো মা আসবে, তারপরে আমরা সবাই ঘুমিয়ে পড়বো। ও আমার তো আবার এডিট করা আছে। বাপি সবে মনে হয় আসলো দোকান বন্ধ করে, আর ডোডো এখানে শব্দটা শুনে স্ট্যাচু হয়ে গেছে, আর বুঝতে পেরেছি আমি এখানে ওর ক্যামেরা করছি। ডোডো এখানে ডোডোর কাজ করছে, আর কি করবে। খুব গরম লাগছিলো, এসিটা জ্বালিয়ে শুয়ে পড়েছি। এবার একটু এডিট করবো, আর ওখানে খেলবে চুপচাপ। বাপি আসলে দুষ্টুমি করবেই, এটা কোনো কথা না। আর ওখানে ওই জামাটা একটু ঝুলিয়ে রেখে দিয়েছি, মানে ঘেমে গেছিলো তো, ওই জন্য আমি একটু ওটা রেখে দিয়েছিলাম। নাহলে এমনি রাখলে না, সে ডোডো নিয়ে সে খেলা করে, ওগুলো নোংরা করে দেবে, সেই জন্য তো ডোডোর খেলা দেবে, চলতেই থাকবে। আর আমি এদিকে আমার বিছানাও করে নিয়েছি নিচে, যেখানে আমি শুই নিচে গদিতে। এবার এডিটটা করতে হবে, তারপরে শুতে হবে, কাল একটু সকাল সকাল উঠতে হবে, এমনি উঠতেই হয়, এই ব্যাপার। সকাল সকাল আর কি, আমার সকাল তো 8টা-9টার সময় হয়, পড়তে যখন যাই সেদিনই আমার তাড়াতাড়ি সকাল হয়, কারণ রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুম আসে না, ডোডো দুষ্টুমি করেই করে, মাঝে মাঝে ঘুমটা ভেঙে যায়, সেই জন্য একটু আর একটু ঘুমাতে ইচ্ছা করে, এটাই হলো কথা। এসে গেছে ডোডো, দেখ এসে গেছো। তো যাই হোক, আজকের ব্লগটা এই অবধি রাখবো। আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট।